হামাসের শক্তিশালী প্রত্যাবর্তন আতঙ্কে ইসরায়েল, আর এই আতঙ্কে হতাশাগ্রস্ত হয়ে সাধারণ ফিলিস্তিনিদেরকে টার্গেট করছে ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা কি গাজা যুদ্ধে আইডিএফকে হারাতে পারবে? 2023 সালের অক্টোবরে শুরু হওয়া এই যুদ্ধ এখন তৃতীয় ক্যালেন্ডার বছরে প্রবেশ করেছে। ইসরায়েলি সেনারা হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, কিন্তু আইডিএফ কি আদৌ হামাসকে পরাস্ত করতে পারবে? ইসরায়েলি সেনাবাহিনী হাজার হাজার হামাস যোদ্ধাকে হত্যা ও আহত করার দাবি করলেও হামাস এখনও গাজা উপত্যকায় আধিপত্য ধরে রেখেছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। হামাস তার সৈন্য সংখ্যা প্রায় দ্বিগুণ বাড়িয়েছে। বর্তমানে হামাস বাহিনী গাজা উপত্যকায় একটি শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে। রিপোর্ট অনুযায়ী হামাসের সক্রিয় যোদ্ধার সংখ্যা 12,000 থেকে 23,000-এর মধ্যে রয়েছে। প্যালেস্টাইন ইসলামিক জিহাদ পিআইজে বাহিনী এতে যোগ দিলে এই সংখ্যা 30,000-এর বেশি হতে পারে। আইডিএফ দাবি করছে হামাস বাহিনী 17 থেকে 20,000 যোদ্ধাকে তারা হত্যা করেছে, কিন্তু এসব পরিসংখ্যান কি সঠিক? গাজা থেকে আসা প্রতিবেদনগুলো বলছে হামাস এখনও প্রচুর যোদ্ধা ধরে রেখেছে। তারা নিয়মিতভাবে নতুন যোদ্ধা নিয়োগ করছে। হামাস বাহিনীর শক্তি ও দক্ষতা নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উদ্বেগ দিন দিন বেড়ে যাচ্ছে। আইডিএফ দাবি করছে তাদের আক্রমণের মুখে হামাস হাজার হাজার যোদ্ধা হারিয়েছে এবং গাজার মধ্যে অন্তত 6,000 গাজাবাসীকে তারা আটক করেছে। তবে ইসরায়েলের এসব তথাকথিত সাফল্যের পরেও হামাস মোটেও দুর্বল হয়নি। আইডিএফ এর জন্য এই যুদ্ধ এখন শুধু এক সামরিক অভিযান নয়, বরং তাদের বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের উপরও চাপ বেড়েছে। হতাশা থেকে সাধারণ ফিলিস্তিনিদেরকে টার্গেট করছে ইসরায়েল। ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর গত প্রায় 15 মাসে ফিলিস্তিনি ও হামাসের নিয়ন্ত্রণে গাজায় জনসংখ্যা 6% কমেছে। ফিলিস্তিনের পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে ফিলিস্তিনি প্রতিরোধের শক্তি এখনও হামাসের নেতৃত্বে আরো দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। গাজায় হামাসের শক্তিশালী উপস্থিতি আইডিএফ এর জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উত্তর গাজায় জাবালিয়া ও হামাসের সামনে দাঁড়াতেই পারছে না ইসরায়েলি সেনারা।